আমি আছি হাওড়া স্টেশনে। এটা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন, যেখানে ক্রিকেট খেলা হয়, আকাশবাণী ভবন। रोम रोम भाइयों। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর যারা যারা আমার ভিডিওতে নতুন, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়। তো আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ব্লগটা করার কারণ হচ্ছে, কাল থেকে আমি নিয়েছি ছুটি আমার ডিউটি থেকে, কারণ বাড়িতে পুজো অনুষ্ঠান অনেক কিছু যাবতীয় কাজ আছে, যার জন্য আমি ছুটি নিয়েছি। আমি এখন সেটেল ধরে যাচ্ছি হাওড়া স্টেশনে। তো এই রাস্তাটা তোমরা কোথায়, তোমরা কমেন্ট করে জানাও। যেহেতু এই রাস্তাটা হচ্ছে রেড রোড, এর নাম হচ্ছে রেড রোড এলাকাটা। তো তোমরা অবশ্যই জানোই জায়গাটা রেড রোড মানে কোন জায়গায়, কোন এলাকায়। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের রেড রোড এলাকা। তো আমি রেড রোড হয়ে ইডেন গার্ডেন, স্টেডিয়াম, আকাশবাণী ভবন, ওই রুটই হয়ে আমি যাচ্ছি স্টেশনে। তো রাস্তা পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ, কেননা তখন রাত বাজে প্রায় 12টা প্রায়। আমি বাইকে সেটেলে বসে আছি, দেখতেই পাচ্ছ। পৌঁছে গেলাম হাওড়া। এবার তোমাদের দেখাবো হাওড়া ব্রিজ। রাতেরবেলা তো গাড়িতে আমি অ্যাকচুয়ালি একা ছিলাম না, অনেকেই ছিল সেটেলে, যেহেতু সেটেল তো একা নেয় না। দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা, দেখেছো? রাতের বেলা অতটা আমার মোবাইলে ক্যামেরা কোয়ালিটি ভালো নয়, তবেও যতটুকু সম্ভব আমি ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। গাড়ির মধ্যে অতটাও ক্যামেরা ভালো আসছিল না, যেহেতু হাওয়া ছিল, ঠান্ডা লাগছিল, যার জন্য আমি যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের সামনে, সেটাই তুলে ধরেছি। গঙ্গা হয়ে যাচ্ছি সবসময়, যখনই আমি গঙ্গা হয়ে পেরোই তখনই প্রণাম করি, যেহেতু মা গঙ্গা বলে কথা। তো এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ওখানে নেমে ক্যাবওয়ালাকে টাকা দিতে হবে। তো আমি ওনাকে বললাম সাইডে করে রাখতে, যেহেতু আমি সেখানে 6-7 নম্বর গেটে, মানে 6 কি 7 নম্বর গেট হয়ে আমি বেরোবো। এই টাকা দিচ্ছি ওনাকে টাকা দিয়ে রিটার্ন নিয়ে আমি এখন চলে গেলাম হাওড়া স্টেশনে। অবশ্য ভিতর দিয়ে আমি যেহেতু ফার্স্ট দিয়ে যাচ্ছি, তো ফার্স্ট ক্যাম্প ওল্ড কমপ্লেক্স দিয়ে আমি এখন যাব নিউ কমপ্লেক্সে। তো বুঝতেই তো পারছো। তো প্রথমে 1 নম্বর থেকে আমি এখানে যাব পুরো 19 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। দেখতে পাচ্ছ টাইম হয়ে গেছে এখন 23টা 18 প্রায় বাজে। তাহলে আমার গাড়ি আছে 23টা 30-এ, মানে 11টা 30-এ আমার গাড়ি আছে। তো ব্যাগও ভারী প্রায় আমার, তবে আমাকে সেরকম ব্যাগ নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। ভারী ব্যাগ নিয়ে অনেক লোক, প্রচুর লোক, যাই বলো রাস্তায় লোক থাকুক নাই থাকুক, হাওড়া স্টেশনে কোনদিন লোক কমবে না, এইটুকু জিনিসটা জানা প্রয়োজন। তোমরা জানো কি জানো আমি জানি না, দুনিয়াতে সব জায়গায় তুমি ফাঁকা পাবে, কিন্তু রেলওয়ে স্টেশনে কোনো দিন ফাঁকা পাবে না, প্রত্যেক সময় ভিড়। যদিও আমি আমার চার্ট বোর্ডে দেখে নিলাম আমার গাড়িটা কোথায়, কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে। বেশিরভাগই 19 নম্বরে লাগে। এই যে দেখতে পাচ্ছ, এই যে লেখা আছে আদ্রা বোকারো চক্রধরপুর এক্সপ্রেস, আমি ওই গাড়িটাতেই যাই। তো ওই গাড়িতে আমি দেখে নিলাম 19 নম্বর প্ল্যাটফর্মে আজকে লাগবে। কোন দিন 21-এ লাগে, কোন দিন 18-তে লাগে, যেরকম যেটা পায়। তো বেশিরভাগই ওই 18-19-19-এ লাগে, বেশিরভাগটাই 19-এ লাগে। যখন সিগন্যাল না পায় তখন 20, 21, 23 যেটা খুশিতে লাগে, তার ইচ্ছের মতো। তো আমি ততদূর ভিডিও বানাতে চলে যাচ্ছি। আমাকে পাশের লোকেরা শুধু ফলো করছে। যদিও এটা হচ্ছে হাওড়া মেট্রো হয়ে আমি এ পাশ দিয়ে হয়ে যাব। এই রাস্তা দিয়ে যাওয়ার পরে বিশ্বাস করবো না, এতটা মাছের বিচ্ছিরিভাবে গন্ধ, মানে বলা যায় না, এতটা বিচ্ছিরিভাবে গন্ধ করে। তবেও ঠান্ডাও লাগছে, গায়েও তো কিছু ছিল না, তবেও এই পাশ দিয়ে চলে গেলাম আমি 19 নম্বর প্ল্যাটফর্মে। গাড়ি মনে হয় অ্যানাউন্স করছে, দাঁড়িয়ে আছে গাড়িটা। মেট্রো তো প্রায় বন্ধ হয়ে যায় তখন 11:30টার সময়, মানে মেট্রো বন্ধ। অবশ্য মেট্রো হলে তো ভালো হতো, আমি পার্ক স্ট্রিট থেকে ডাইরেক্ট মেট্রো ধরতাম, ডাইরেক্ট চলে আসতাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার গাড়িটা 21 নম্বর, আজকে 21 নম্বরে লাগিয়েছে। 21 নম্বরে লাগিয়েছে। এই দেখুন, আমি পিছনে বগিতে বসি বেশিরভাগই, কিন্তু সামনের বগিতে জেনারেলে সবটাই ভিড়, প্রত্যেকটাই ভিড়, মানে বসারও জায়গা থাকে না, না দাঁড়ানোর জায়গা থাকে। তো আমি পিছনের বগিতে ফাঁকা পেলে প্রায় বসেই পড়ি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও। ধন্যবাদ।